জাতীয় নাগরিক পার্টি মূলত হলো জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী একটি দল, যে দলটা একটা অভ্যুত্থানের মাধ্যমে এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী দলটার কিন্তু উৎপত্তি। বাংলাদেশে বিগত 50 বছর ধরে আমরা বিভিন্ন রকমের এই অবাধ রাজনীতি যেগুলো আছে এবং দুর্নীতি রাজনীতি এবং যত রকমের ভ্রষ্টা রাজনীতিগুলো বাংলাদেশে দেখে আসছি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষের জনগণের তীব্র আকাঙ্ক্ষা যাতে দীর্ঘদিন যাবৎ তাদের যে এই অনাচার দুর্নীতি দিয়ে তারা দুর্গস্ত হয়ে রয়েছে, তারা চাচ্ছে যে একটা পরিষ্কার স্বচ্ছ একটা দল, এবং জাতীয় নাগরিক পার্টি এই ধরনেরই একটি দল যারা বাংলাদেশকে সব ধরনের দুর্নীতি এবং সব ধরনের বিচার বিভাগ বলেন এবং যে ধরনের অনৈতিক যে নিয়মগুলো আছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে আছে। এবং আমি বাংলাদেশের জনগণকে এটাই বলবো যে তারা জাতীয় নাগরিক পার্টির প্রতি এজন্য উদ্বুদ্ধ হচ্ছে যে আমাদের যে পুরান যত রকমের মান্দাত্তা আমলের রাজনীতির যত রকমের ভ্রষ্টা এবং যত রকমের অনাচারের সিস্টেমগুলো ছিল এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা সবসময় সব ধরনের অন্যায় অবিচার এবং নতুন বাংলাদেশের যে সংস্কার বিনির্মাণ, সেই সংস্কারের মধ্যে আমাদের বেশ কিছু জিনিসগুলো আছে যেগুলো প্রাথমিকভাবে আপনাকে যদি আমি সাধারণভাবে ধারণা দিই, সংস্কার বলতে আমরা প্রথম যে সংস্কার দিচ্ছি সেটা হলো আপনার বিচার বিভাগে আমরা সংস্কার দিচ্ছি। বিচার বিভাগে বিভিন্ন রকমের গ্যাপগুলো আছে যেগুলোর কারণে দীর্ঘদিন যাবৎ বিচার বিভাগগুলো পেন্ডিং হয়ে থাকে, কিন্তু বিচারগুলো সমাধান হয় না। সেই সাথে এখন আরেকটা বড় বিষয় হলো রাজনীতিক যে বিষয়গুলো আছে সংবিধানের মধ্যে, এক একটা নেতা দীর্ঘদিন যাবৎ সেই নেতা হচ্ছে এবং নতুন কোনো নেতৃত্ব আসছে না, এবং রাজনীতিক যে ক্ষমতা একজনের হাতে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ জিম্মি হয়ে যাচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতিক, এই ধরনের সংস্কারগুলো জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে এই জিনিসগুলোই গড়ে তুলতে চাচ্ছি। আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? আগামী নির্বাচন নিয়ে আমাদের সবচেয়ে বড় এখন প্রধান লক্ষ্য হলো আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমাদের ভাইগুলো শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই সাথে এদের এই যে আওয়ামী লীগের যে একটা বিচারের বিষয়গুলো আছে, এরা যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশের মধ্যে, সেই বিচারটা অবশ্যই আমরা আগে কাম্য করব। বিচারের কাজগুলো শুরু হবে, এরপরে আমরা অবশ্যই নির্বাচনের মধ্যে যাব, এবং সংস্কারের কাজগুলো যেহেতু সময় লাগবে কিন্তু সংস্কার শুরু করতে হবে। এগুলো শুরু হলে, আর তার চেয়ে বড় বিষয় হলো আমাদের সবচেয়ে এখন জরুরি যে জিনিসটা হলো জুলাইয়ের সনদ আমাদের দিতে হবে। জুলাইয়ের সনদ আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের জুলাইয়ের সনদকে কার্যকর করতে হবে। জুলাইয়ের সনদ কার্যকর, বিচার এবং সংস্কার, এই তিনটা জিনিসের কার্যত বাস্তবায়ন দেখা মাত্রই আমরা নির্বাচনের প্রতি সম্মতি দিব। সেটা যদি বলেন আপনারা আগামীকাল, আমরা আগামীকালই প্রস্তুত।